বর্তমান সময়ে আবারও মিলে গেছে আখি এবং আহাদ। আখি এবং আহাদের মিলে যাওয়া সহ্য করতে পারছে না তিশা। বর্তমান সময়ে জানা গেছে যে আহাদ আবারও আখির কাছে চলে গেছে। আখি জানিয়েছে যদি তিশাকে ডিভোর্স দিতে পারে তাহলেই আহাদের সাথে আবারও নতুন করে বিয়ে করবে আখি। আখি এবং আহাদের এখনো পুরোপুরিভাবে ডিভোর্স হয়নি। বর্তমান সময়ে এবং বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী তারা চাইলে আবারও একসাথে থাকতে পারে কোর্টে শুধুমাত্র একটা নোটিশের মাধ্যমে। আখি এবং আহাদ দুজনেই সিদ্ধান্ত নিচ্ছে আবারও একসাথে হয়ে যাবে। তবে তিশা জানিয়েছে যে আখিকে যেন কোনোভাবেই তার সংসারে নিয়ে না আসে এবং আখি জানিয়েছে তিশাকে যেন আহাদ ডিভোর্স দিয়ে দেয়। 200 দিনের মধ্যে আর মিল হবে না কখনোই। বর্তমান সময়ে 203কে নিয়ে জানিয়েছে যে দুইজনকে যদি ছেড়ে দেয় আহাদ তাহলে দুইজনের সাথেই থাকতে পারবে। বর্তমানে তিশা আবার একটা কথা জানিয়েছে যে আহাদ চাইলে আখিকে নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদাভাবে সংসার সাজাতে পারে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আখি জানিয়েছে আহাদ অবশ্যই তিশাকে ডিভোর্স দিতে হবে, তাহলে আহাদের জীবনে কামব্যাক করবে আখি। তবে বর্তমান সময়ে জানা গেছে যে আহাদ কিছুদিনের জন্য আখির বাসায় চলে গেছে তার ছেলে এবং তার এক্স ওয়াইফ অর্থাৎ আখির সাথে সময় কাটানোর জন্য।